নতুন বউ হয়ে রিমা যখন এই বাড়িতে এসেছিল তখন তার মনে অনেক স্বপ্ন। শ্বশুরবাড়ি মানেই যেন নতুন এক পরিবার, ভালোবাসায় আপন করে নেওয়ার হাত। কিন্তু বাস্তবতা ছিল একেবারে ভিন্ন। রিমার শাশুড়ি সন্ধ্যা একদমই খুশি ছিলেন না এই বিয়েতে। ছেলের পছন্দে বিয়েটা হয়েছে এটাতেই যেন বজ্রাঘাত। প্রথম দিন থেকেই তিনি রিমাকে নানা অজুহাতে অপমান করতেন। কখনো রান্না খারাপ, কখনো কাপড় ঠিকমতো ধোয়া হয়নি, আবার কখনো ঘর পরিষ্কার হয়নি বলে তিরস্কার করতেন। রিনা সব কিছু চুপচাপ সহ্য করত। স্বামী রাহুলকে কিছু বলতো না, কারণ সে জানতো মা আর স্ত্রীর মাঝে সে পড়লে সমস্যা আরও বাড়বে। রিমার চোখের লাল ভাবটা বুঝেও কখনো কিছু জিজ্ঞাসা করতো না। একদিন দুপুরে শাশুড়ি বললেন, তোমার মায়ের বাড়ি থেকে কি কিছু শিখে এসোনি? এই তরকারি কেউ খায়? রিমার চোখের জল লুকিয়ে রান্নাঘরে ফিরে গেল। সেই রাতেই সে ডায়েরিতে লিখল, এই বাড়িতে আমি শুধু একটা কাজেরই লোক। ভালোবাসা নামক জিনিসটা যেন ভুলেই গেছি। সময়ের সাথে সাথে শাশুড়ির রূঢ়তা বেড়েই চলল। একদিন তো তিনি রাহুলের সামনেই বললেন, তোর বউটা অলস, কাজ না করে সারাদিন শুধু বসে থাকে। রাহুল কিছু না বলে উঠে গেল। রিমা মনে মনে খুব ভেঙে পড়ল। একদিন দুপুরে রিমা অসুস্থ হয়ে পড়ল, জ্বর, মাথা ঘোরা। সে বিছানায় পড়ে রইল। শাশুড়ি একবারও কাছে এসে জিজ্ঞেস করলেন না কেমন লাগছে, বরং বললেন, নাটক না করে উঠে কাজ করো যাও। রাতে রাহুল দেখল রিমা ঘামে ভিজে আছে। তড়ি ঘড়ি করে ডাক্তার ডেকে আনলো। ডাক্তার বললেন, শরীরের পাশাপাশি মানসিক চাপও সমস্যা হয়েছে। সে প্রথমবার রাহুল বুঝল তার স্ত্রীর কষ্ট সে কখনো বোঝার চেষ্টাই করেনি। পরের দিন সকালে সে মাকে বলল, রিমা এই বাড়ির বউ, কিন্তু তারও মন আছে। তুমি যদি তাকে সম্মান না দাও তাহলে আমি আলাদা থাকব। শাশুড়ি চুপ করে গেলেন। হয়তো তিনি প্রথমবার নিজের ভুলটা অনুভব করলেন। তারপর সময় ধীরে ধীরে বদলাতে শুরু করলো। শাশুড়ি মাঝে মাঝে রিমাকে রান্নায় সাহায্য করতেন। একসাথে বসে চা খাওয়ার অভ্যাস করে উঠল। রিমা এখনও সেই সব দিন ভুলে যেতে পারেনি, কিন্তু এখন সে জানে কষ্টের পরেই আসে প্রশান্তির ভালোবাসা। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কিন্তু ধৈর্য ও সম্মান দিয়ে গড়ে তোলা যায়। এই গল্পটা হাজারো মেয়ের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। বউ ও শাশুড়ির সম্পর্কটা যদি সহানুভূতি, বোঝাপড়া আর সম্মান দিয়ে তৈরি হয়, তাহলে পরিবারটা হয় শান্তির জায়গা। কষ্ট থাকবে, কিন্তু সেটা কাটিয়ে ওঠা সম্ভব যদি সবাই একটু করে বুঝতে শেখে।